নমস্কার বন্ধুরা, অ্যাচিভ সাকসেস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা কিছু ইম্পর্ট্যান্ট ইডিয়মস নিয়ে আলোচনা করব। এটা ফোর্থ পার্ট ভিডিওর, এর আগে 3টে পার্ট আমার দেওয়া আছে। আশা করি এটাই শেষ পার্ট। তাহলে যা পড়ানো হয়েছে ইডিয়মস, তার মধ্যে আশা করছি পরীক্ষাতে থাকবে। ইডিয়মস এবং ফ্রেজাল ভার্বও আমাদের হয়ে গেছে। তো তোমরা আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো সেটা দেখে নাও। চলো এই পার্ট শুরু করছি। এখানে ইডিয়মটা আমরা শেষ করে দেবো। আচ্ছা, আমরা 60 অবধি হয়েছিল, তো 61 থেকে আমাদের স্টার্ট হবে। আচ্ছা, 61 কি বলছে? টু সি রেড। টু সি রেড মানে কি? মানে লাল দেখা মানে কি? এর মানে হচ্ছে মেড টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। ঠিক আছে, অ্যাংরি হয়ে যাওয়া। টু সি রেড মানে অ্যাংরি হয়ে যাওয়া বা টু বি ম্যাড উইথ অ্যাঙ্গার। ঠিক আছে, খুব ইজি ছিল এটা। চলো নেক্সট যাই। 62, সরি 62। 62 কি বলছে? হি ইজ সাচ আ গুড সামারিটান। ঠিক আছে, স্যামারিটান মানে কি? স্যামারিটান হচ্ছে একটা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনেও স্যামারিটান আসে। স্যামারিটান মানে যে সবাইকে হেল্প করে। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে কি? সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল। হি ইজ সাচ এ গুড স্যামারিটান মানে সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, যারা কোনো এক্সপেকটেশন ছাড়াই অপরকে হেল্প করে। ঠিক আছে, তো সামওয়ান হু ট্রাইজ টু হেল্প পিপল, এটা হবে গুড স্যামারিটান। চলো নেক্সট, হোল্ড ফায়ার। হোল্ড ফায়ার মিনিং কি? হোল্ড ফায়ার মানে হচ্ছে আগুন ধরে রাখা? নিশ্চয়ই না, এটা হচ্ছে টু ডিলে ডুইং সামথিং। ঠিক আছে, কিছু জিনিস পোস্টপন করা বা ডিলে করা। ঠিক আছে, সেটা হচ্ছে হোল্ড ফায়ার। চলো তারপর বলছি, হি ট্রাইড বাই অল মিনস, বাই হুক অর বাই ক্রুক। এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়াম। এটা মানে কি, যেভাবেই হোক করেই ছাড়বো। তো বাই হুক অর বাই ক্রুক মানে হচ্ছে বাই এনি মিনস, ফেয়ার অর ফল। ঠিক আছে, সে খারাপ হোক ভালো হোক যেভাবেই হোক আমি জিনিসটা করেই ছাড়বো। বাই এনি মিনস, ফেয়ার অর ফল, ফেয়ার অর ফাউল, সরি, বাই হুক বাই ক্রুক মানে। চলো নেক্সট 65-এ যাই আমরা। 65, টু টেক অফ দ্য গানলেট মিন্স, টু টেক অফ দ্য গানলেট মিন্স চ্যালেঞ্জ নেওয়া। এখানে ব্র্যাকেটে বলেই দিয়েছে, তাই আনসার হবে অপশান এ, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। ঠিক আছে, আর কিছু বলছি না, লিখেই দেওয়া আছে চ্যালেঞ্জ নেওয়া, টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ। ঠিক আছে, চলো নেক্সট যাই আমরা। ইন স্পাইট অফ হিজ ব্র্যাগ, অল হিজ ব্র্যাগ, হি হ্যাড টু ইট হাম্বল পাই। আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট ইডিয়াম এটা, ইট হাম্বল পাই। ইট হাম্বল পাই মানে হাম্বল অ্যাপোলজি করা আর হিউমিলিয়েশন অ্যাকসেপ্ট করা। ঠিক আছে, এখানে হবে অপশনে অ্যাপোলোজাইজ। ঠিক আছে, মানে তার শত চেষ্টা সত্ত্বেও তাকে মানে অ্যাপোলজি করতে হলো, মানে ক্ষমা চাইতে হলো, এবং যে হিউমিলেশন হচ্ছে সেটাও তাকে সহ্য করতে হলো। টু ইট হাম্বল পাই মানে অ্যাপোলোজাইজ, এক্ষেত্রে হবে অপশন এ ইজ কারেক্ট। নেক্সট নেক্সট 67, হিজ অবজারভেশনস ওয়ার বিসাইড দ্য পয়েন্ট। আচ্ছা, বিসাইড দ্য পয়েন্ট এটা ইডিয়াম, যেটা মানে হচ্ছে যেটা পয়েন্টের আশেপাশেই নেই, বাট নট রিলিভেন্ট, যেটাকে বলবো আমরা অপশন সি, নট রিলিভেন্ট। ঠিক আছে, হিজ অবজারভেশন ওয়ার নট রিলিভেন্ট। চলো নেক্সট, আ ওয়াইল্ড গুজ চেজ। আচ্ছা, আবার ওইটাই চলে এসছে, ওয়াইল্ড গুজ চেজ। এটা তো আমরা করলাম, তাই না? একটু এর আগের পার্টেই আমরা করেছি ওয়াইল্ড গুজ চেজ। আগের ভিডিওগুলো তোমরা না দেখে থাকলে দেখে নাও। ঠিক আছে, ওখানে আমি 3টে ভিডিও দিয়েছি, প্রত্যেকটাতে 20-20টা করে কোয়েশ্চেন আছে ফ্রেজাল ভার্ব এবং ইডিয়ামসের। আর এটাতে আমি শেষ করে দেবো ইডিয়ামসটা। তো এই আশা করছি পরীক্ষায় এর বাইরে কোয়েশ্চেন থাকবে না। ঠিক আছে, বিগত পিএসসির যত ইয়ারের কোয়েশ্চেনগুলো আছে সবই এখানে কম্পাইল করে দেওয়া আছে। আশা করছি এর বাইরে কোনো কোয়েশ্চেন থাকবে না। চলো 68, আ ওয়াইল্ড গুজ চেজ, এটা আমরা আগের পার্টেই করেছিলাম, আরেকবার রিপিট হচ্ছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে যেটা বলছিলাম ফুলিশ সার্চ বা ফ্রুটলেস সার্চ। ঠিক আছে, অপশন বি হবে টু গো অন এ ফুলিশ অর ফ্রুটলেস সার্চ। 69 কি বলছে? হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস ওয়ার্নিং মিনস, আচ্ছা, হি মেড লাইট অফ হিজ ফ্রেন্ডস, ওর ফ্রেন্ড ওকে ওয়ার্নিং দিয়েছিল, তো সে মেড লাইট করছে। মেড লাইট মানে হচ্ছে লাইটলি ট্রিট করা, মানে অত সিরিয়াসলি নেয়নি। টু ট্রিট সামথিং আনইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যেটাকে এই অত ইম্পর্টেন্স দেয়নি। ঠিক আছে, তো ট্রিটেড লাইটলি হবে এর অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন, দ্য সেপারেশন ফ্রম আ লাভার ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ। আচ্ছা, সেপারেশন ফ্রম আ লাভার ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ। ফিলস ওয়ান্স মাইন্ড উইথ ব্লুজ মানে হচ্ছে স্যাডনেসে। ঠিক আছে, স্যাডনেস হবে এর অ্যান্সার। নেক্সট চলো 71,
71 কি বলছে, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ, এটা ইডিএমই আছে, যাই হোক। ইন দ্য টাইম অফ ডেঞ্জার উই শুড ট্রাই টু টেক দ্য বুল বাই দ্য হর্নস। আচ্ছা, ট্রাই টু টেক বুল বাই দ্য হর্নস মিন্স, বুল বাই দ্য হর্ন এটা একটা ইডিয়াম, এটা মানে হচ্ছে আমাদের কোনো সিচুয়েশনকে বোল্ডলি ফেস করা, ঠিক আছে, ফেস উইথ কনফিডেন্স অ্যান্ড ব্রেভারি। অ্যান্সার হবে অপশন বি, ফেস দ্য সিচুয়েশন বোল্ডলি, ঠিক আছে, সাহসিকতার সাথে আমাদের সিচুয়েশনকে হ্যান্ডেল করা উচিত, এটাই মানে হচ্ছে বুল বাই দ্য হর্নস। খুব ইজি। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই আমরা। 72, a clever man sweeps his family scandals under the কি হয়, under the carpet হবে, ঠিক আছে। ক্লেভার ম্যান সুইপস হিজ ফ্যামিলি স্ক্যান্ডালস আন্ডার দ্য কার্পেট, মানে এই আন্ডার দ্য কার্পেট মানেটা কি, এটা হচ্ছে টু হাইড সামথিং দ্যাট ইজ ইললিগাল অর এম্বারাসিং, ঠিক আছে, যেটা ইললিগাল আছে অথবা এম্বারাসিং আছে সেটা হচ্ছে কার্পেটের মধ্যে ঢুকিয়ে দেওয়া, মানে লুকোনো, আর কিছু না, ঠিক আছে, তো আন্ডার দ্য কার্পেট হবে। নেক্সট কোয়েশ্চেন, ইট ইজ ইউজুয়াল নাও এডেজ টু ব্লো ওয়ান্স ওন, এটা ট্রাম্পেট হয়, এটা একটা ইডিয়াম আমরা জানি। ব্লো ওয়ান্স ট্রাম্পেট মানে কি, নিজের অ্যাচিভমেন্ট সম্পর্কে বোস্টফুলি বলা, ঠিক আছে, টক বোস্টফুলি অ্যাবাউট ওয়ান্স অ্যাচিভমেন্ট, নিজের ঢাক নিজেই পেটানো যাকে বাংলাতে বলে, যেটা হবে ট্রাম্পেট। ইট ইজ ইউজুয়াল নাও এডেজ টু ব্লো ওয়ান্স ওন ট্রাম্পেট টু ইমপ্রেস আদার্স। চলো নেক্সট যাই আমরা। 74, ব্যাপটিজম অফ ফায়ার। ব্যাপটিজম অফ ফায়ার মানে কি, খুবই ইম্পর্টেন্ট ইডিয়াম এটা। ব্যাপটিজম অফ ফায়ার মানে অপশন সি হবে এটার অ্যান্সার, ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স, ঠিক আছে, একটা ডিফিকাল্ট এক্সপিরিয়েন্স হলো, ভেরি ডিফিকাল্ট ফার্স্ট এক্সপিরিয়েন্স, কোনো জিনিস এক্সপিরিয়েন্স করছো সেটা খুব ডিফিকাল্ট হচ্ছে, ঠিক আছে, আর ডিফিকাল্ট ইন্ট্রোডাকশন টু অ্যান এক্সপিরিয়েন্স, এটা মানে হচ্ছে ব্যাপটিজম অফ ফায়ার, ঠিক আছে, কোনো কোম্পানি জয়েন করলো বাট ফার্স্ট যে এক্সপিরিয়েন্স হচ্ছে সেটা খুবই ডিফিকাল্ট হচ্ছে, ভেরি ডিফিকাল্ট ফার্স্ট এক্সপ্রেশন, ঠিক আছে, ব্যাপটিজম অফ ফায়ার মানে অপশন সি হবে কারেক্ট। নেক্সট, টু গিভ আ ডগ আ ব্যাড নেম। টু গিভ আ ডগ আ ব্যাড নেম মানে কোনো ভালো মানুষকে রেপুটেশনকে ডিস্ট্রয় করা, ঠিক আছে, অপশন এ হবে কারেক্ট। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্ট্রয় দ্য রেপুটেশন অফ এ লয়াল পারসন। কোনো লয়াল পারসন আছে তার রেপুটেশনকে ডিস্ট্রয় করা খুব কঠিন, যেরকম একটা ডগকে ব্যাড নেম দেওয়া, ঠিক আছে, সেটার মিনিং এটাই দাঁড়ায়, টু গিভ আ ডগ আ ব্যাড নেম মানে ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ডিস্ট্রয় দ্য রেপুটেশন অফ আ লয়াল পারসন, ঠিক আছে, অপশন এ ইজ কারেক্ট। নাও আমরা যাই 76, বোল্ট ফ্রম, আবার এই বোল্ট ফ্রম দ্য ব্লু আগের পার্টেও আমরা করেছিলাম, বোল্ট ফ্রম দ্য ব্লু, এই পার্টেও আসছে, তো এটা কি হবে অ্যান্সার, আনএক্সপেক্টেড শক, অপশন বি। আ কমপ্লিট সারপ্রাইজ, আনএক্সপেক্টেড শক, আরও কত কত ছিল, ঠিক আছে, সাডেন ডিজাস্টার, যা কিছু হতে পারে, তো যেটা হঠাৎ করে ঘটে যাওয়া, বিনা মেঘে বজ্রপাত বাংলায় লেখা আছে এখানে, আ বোল্ট ফ্রম দ্য ব্লু। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, 77, টু গো টু দ্য ডগস। টু গো টু দ্য ডগস মানে কি, কি হবে এটার অ্যান্সার হবে তোমার সি, অপশন সি, টু বি অফ ওয়ান সেড। টু বি অফ ওয়ান সেড মানে অফ ওয়ান সেড, এটাও একটা ইডিয়াম, টু বি অফ ওয়ান সেড এটা মানে হচ্ছে নট টু বি ইন কন্ট্রোল, ঠিক আছে, নট টু বি ইন কন্ট্রোল, যেটা তোমার কন্ট্রোলে নেই, তোমার মাথার উপর দিয়ে চলে গেছে, টু বি অফ ওয়ান সাইড, এটাই মানে হচ্ছে টু গো টু দ্য ডগস। অ্যাকচুয়াল যদি ভালো ইজিলি বলতে চাই তাহলে কোনো জিনিস ডিটোরিওরেট করা মানে ঘটে যাওয়া, ঠিক আছে, কমে যাচ্ছে, ডিটোরিওরেট শকিংলি, মানে কোনো ব্যবসা আছে যেটা শকিংলি ডিটোরিওরেট করছে, এটা মানে হচ্ছে টু গো টু দ্য ডগস, মানে টু বি অফ ওয়ান্স হেড, তো এটার দুটোই দাঁড়াচ্ছে, অপশন সি হচ্ছে কারেক্ট। নেক্সট 78-এ যাই আমরা। 78, পোলস অ্যাপার্ট, সবাই আমরা জানি পোলস অ্যাপার্ট মানে ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউজ থাকবে, তো টোটালি ডিফারেন্ট ইন ভিউজ, ঠিক আছে, বিপরীতপন্থী, বিপরীত বিন্দু, পোল মানে কি, এটা নর্থ পোল একটা সাউথ পোল, দুটো একদম অপোজিট ডিরেকশন, সেটা হচ্ছে পোলস অ্যাপার্ট মানে টোটালি ডিফারেন্ট ভিউজ, অপশন সি ইজ কারেক্ট। চলো নেক্সট যাই আমরা। নেক্সট হচ্ছে 79, আমরা গেলাম 79, চলো 79 কি বলছে, ইন দ্য নিউ প্লেস হি হ্যাড টু আর্ন বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো। সোয়েট অফ হিজ ব্রো মানে কি,
কারো হেল্প ছাড়া, ভেরি হার্ড ওয়ার্ক এখানে অ্যান্সার হবে অপশান এ, মানে উইথাউট এনি ওয়ানস হেল্প ওয়ার্কিং হার্ড, ঠিক আছে, কেউ খুব কঠিন পরিশ্রম করছে কারো হেল্প ছাড়া, মানে হচ্ছে দ্য সোয়েট অফ হিজ ব্রো, বাই দ্য সোয়েট অফ হিজ ব্রো, অপশন এ ইজ কারেক্ট, ভেরি হার্ড ওয়ার্ক। চলো 80তে যাই আমরা। এই ভিডিওটা একটু বড় হবে কারণ এখানে আমি ইডিয়ামটা শেষ করে দেবো, আর কোনো পার্ট থাকবে না এটার। চলো আসি, টু কাম টু দ্য ফোর। টু কাম টু দ্য ফোর মানে কি সেন্টার অফ অ্যাট্রাকশন হওয়া, প্রমিনেন্ট হওয়া, অপশন এ ইজ কারেক্ট, টু কাম টু দ্য ফোর, ঠিক আছে, মানে টু বি ইম্পর্ট্যান্ট ইন পিপল, ঠিক আছে, অ্যামং পিপল, এটা হচ্ছে প্রমিনেন্ট। নেক্সট কোয়েশ্চেন 81 নম্বর, অন ওয়ান টোজ। অন ওয়ান টোজ মানে কি, অন টোজ মানে অ্যালার্টনেস, ঠিক আছে, অ্যালার্টনেস, সবসময় অ্যালার্ট থাকা, রেডি ফর এনি ইভেন্ট, অন ওয়ান টোজ। নেক্সট হচ্ছে টু মেক হেডওয়ে। টু মেক হেডওয়ে ইজ টু কী হবে, 82 নম্বর, টু মেক হেডওয়ে মানে প্রোগ্রেস করা, ঠিক আছে, ইজ টু মেক প্রোগ্রেস, ঠিক আছে, অথবা মুভ ফরওয়ার্ড যদি থাকতো সেটাও লিখতে পারতাম, টু মুভ ফরওয়ার্ড, টু মেক হেডওয়ে মানে টু মুভ ফরওয়ার্ড বা টু মেক প্রোগ্রেস। 83 নম্বর, ওয়েটিং উইথ বেটেড ব্রেথ। ওয়েটিং উইথ বেটেড ব্রেথ মানে খুবই এক্সাইটেড থাকা, ঠিক আছে, ফিল ভেরি এক্সাইটেড, ঠিক আছে, অ্যাংজাইটি থাকা, while anticipating what will happen, অ্যাংজাইটি থাকা সামনে কি হবে, ফিল ভেরি এক্সাইটেড, বা আমরা অপেক্ষা করছি উইথ বেটেড ব্রেথ, ফিল ভেরি এক্সাইটেড, অপশন এ ইজ কারেক্ট। নেক্সট আমরা যাই 84 নম্বর, 84 কি বলেছে, সি হ্যাজ বিন সিটিং অন দ্য বুকস, সিটিং অন দ্য বুকস এটা একটা ইডিয়াম, টেকেন ফ্রম দ্য লাইব্রেরি ফর এ মান্থ, ও 1 মাস ধরে বই নিয়েছিল লাইব্রেরি থেকে কিন্তু বইয়ের উপর বসে আছে, বইয়ের উপর বসে আছে কি হবে না, এটা একটা ইডিয়াম, এটার মানে কি দাঁড়াবে, মানে বইটা পড়েইনি, ঠিক আছে, তো অপশন এ হবে, ডুইং নাথিং উইথ দ্য বুকস, বইগুলো এমনি নিয়ে চলে গেছে 1 মাস ধরে, কিছুই করেনি, না খুলেও দেখেনি, তো ডুইং নাথিং উইথ দ্য বুকস। আচ্ছা 85, ইন এ হবসন চয়েস সিচুয়েশন। আচ্ছা হবসন চয়েস, এটা সেকেন্ড পার্টে বোধহয় হবসন চয়েস নিয়ে বলেছিলাম, আমি ভালোভাবে বলেছিলাম কোথা থেকে হবসন এই নামটা এলো, হবসন চয়েস, তোমরা সেকেন্ড পার্টটা দেখলে বুঝতে পারবে, এখানে আর অতটা বলছি না। এটা হবে অপশান এ, মানে যেখানে আমাদের কোনো চয়েস নেই, হবসনস চয়েস, নামটা কোথা থেকে এসছে আমি কিন্তু সেকেন্ড পার্টে বলেছি, হবসন কে ছিল, কেন হবসন চয়েস এসছে, যাই হোক এখানে অতটা বলছি না। অপশন চয়েস মানে কি, মাস্ট অ্যাকসেপ্ট হোয়াট ইজ অফার্ড অ্যাজ দেয়ার ইজ নো অল্টারনেটিভ, তোমার কাছে কোনো অপশান নেই আর, ঠিক আছে, তোমাকে যেটা দেওয়া হয়েছে সেটাই নিতে হবে, সেটাই হচ্ছে অপশন চয়েস, ঠিক আছে। নেক্সট আমরা যাই, আ ফ্লাই বাই নাইট কোম্পানি। আ ফ্লাই বাই নাইট কোম্পানি মানে কি, যারা ইলিগাল কাজকর্ম করে, ঠিক আছে, বিজনেস দ্যাট ইজ আনডিজায়ারেবল, আনরিলায়েবল, আনট্রাস্টওয়ার্দি, ঠিক আছে, এটা হচ্ছে ফ্লাই বাই নাইট কোম্পানি, যেসব কোম্পানিগুলো আনরিলায়েবল, ভরসা করা যায় না, আনট্রাস্টওয়ার্দি, কুইক প্রফিট বানানোর জন্য ইলিগাল কাজকর্ম করে, দ্যাট ইজ অপশন সি, ইজ ইন্টারেস্টেড অনলি ইন মেকিং কুইক প্রফিটস, ঠিক আছে, ফ্লাই বাই নাইট কোম্পানি তাদের বলা হয়। নেক্সট 87 আমরা যাই, দ্য ট্রেড ইউনিয়ন লিডার আফটার মাচ ডেলিবারেশন অর্ডার্ড এ ওয়ার্ক টু রুল ফর দেয়ার ওয়ার্কার্স। আচ্ছা এটা খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়াম, ওয়ার্ক টু রুল ফর দেয়ার ওয়ার্কার্স, ওয়ার্ক টু রুল মানে কি, যে রুল দেওয়া আছে কাজের সেই রুলকে ফলো করা, তাই না, যে রুল দেওয়া আছে কাজের সেই রুলে ফলো, চলো অপশনগুলো দেখে নিই আমরা, অপশন দেখলে ক্লিয়ার হবে, এখানে অ্যান্সার হবে অপশন সি, strict following of the rules laid down for the job and thus slowing down the pace of the work। আচ্ছা এই দুটো একটু বিপরীত মনে হচ্ছে না সেন্টেন্স দুটো, প্রথমে বলছে স্ট্রিক্ট ফলোয়িং অফ দ্য রুলস, স্ট্রিক্ট রুল ফলো করা জবে যেটা বলা আছে, এবং কাজের পেস কমিয়ে দেওয়া, স্লো করে দেওয়া, এটা কি ঠিক হচ্ছে, অবশ্যই ঠিক হচ্ছে, এটাই অ্যান্সার হবে, কারণ কি এখানে না কাজের বিরোধিতার কথা বলা হয়েছে কাজ করে, ঠিক আছে, যে নিয়ম কানুন আছে সেই নিয়ম কানুন পালন করে কাজ করো, কিন্তু আমরা কোনো অ্যাডিশনাল কাজ করব না, ঠিক আছে, অন্য কোনো দায়িত্ব নিব না বা ওভারটাইম করব না, ঠিক আছে, এইভাবে কি করব আমরা, স্লোয়িং ডাউন করে দেবো প্রোডাকশানকে। এটা প্রোটেস্টের সময় করা হয়, যখন ওয়ার্কাররা প্রোটেস্ট করে রিগার্ডিং মেনি থিংস লাইক ওয়েজেস, ওয়ার্কিং কন্ডিশনস অ্যান্ড অল দিস ইস্যুস, তো সেক্ষেত্রে কি হয় যে কাজের মধ্যে থেকে কাজের পরিমাণ কমিয়ে দেওয়া, নিয়মকানুন সব ফলো করে
প্রোডাকশনকে স্লো ডাউন করে দেওয়া এবং যে এমপ্লয়ার আছে তাদেরকে জানানো যে আমরা তোমার কাজের বিরোধিতা করছি, ঠিক আছে, রিগার্ডিং এনি ইস্যুস হোয়াট দ্য লাইক। তো যেটাই হোক, তো এটা হবে অপশান সি, স্ট্রিক্ট ফলোইং অফ দ্য রুলস স্ট্রিক্ট ফলো করা, যেটা জবে দেওয়া আছে সব করা, কিন্তু বাড়তি কোনো কাজ না করা, আর কাজের যে স্পিড আছে, প্রোডাকশন আছে, সেটাকে কমিয়ে দেওয়া, স্লো ডাউন করে দেওয়া, ঠিক আছে। অপশান সি ইজ কারেক্ট। স্ট্রাইক করার সময় অনেক নেতা, ট্রেড ট্রেড ইউনিয়নের যে লিডারগুলো আছে তারা এরকম প্রসেস অ্যাপ্লাই করে। যাই হোক, তো ওটাকে বলা হয় ওয়ার্ক টু রুল, ঠিক আছে, ওই প্রেসটা মনে রাখবে, ওয়ার্ক টু রুল। নেক্সট, থিংস হ্যাড কাম টু সাচ আ হেড দ্যাট ইমিডিয়েট অ্যাকশন ওয়াজ নেসেসারি, ঠিক আছে। কাম টু সাচ আ হেড, এটার নিচে আন্ডারলাইন হবে, কাম টু সাচ আ হেড মানে কি, কাজগুলো এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো অ্যাকশন নিতেই হতো, তার মানে কি একটা ক্রাইসিসে আমরা পৌঁছে গেছি, রিচড আ ক্রাইসিস, ঠিক আছে, রিচড আ ক্রাইসিস। এটা সোজা ছিল, মনে থাকবে আশা করি। নেক্সট আমরা যাই 89, আর কয়েকটাই আছে, আমরা তারপরে ইডিয়ামটা শেষ করে দেবো। 89, দ্য রিসেপশনিস্ট অফ দ্য হোটেল গ্রিটেড আস উইথ দ্য পিঙ্ক অফ কার্টেসি, পিঙ্ক অফ কার্টেসি, পিঙ্ক অফ কার্টেসি খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়াম। শেক্সপিয়ার ওর কোনো একটা, আই থিঙ্ক, আমার মনে পড়ছে না ঠিক, ইউজ করেছিল কোনো একটা ওর গদ্যে বা কিছুতে, যাই হোক, নোবেলে। দ্য পিঙ্ক অফ কার্টেসি মানে খুব সুইটলি গ্রিট করা, ঠিক আছে, ভেরি সুইটলি, ভেরি হাইয়েস্ট অফ, ভেরি হাইট অফ কার্টেসি যাকে বলে, ঠিক আছে। দ্য রিসেপশনিস্ট অফ দ্য হোটেল গ্রিটেড আস ভেরি সুইটলি, ওটাকেই বলছে উইথ দ্য পিঙ্ক অফ কার্টেসি, দ্য ভেরি হাইট অফ কার্টেসি যেটাকে বলি আমরা, ভেরি সুইটলি। অপশন এ ইজ কারেক্ট। চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোইং অ্যাট ড্যাগার্স ডন। ড্যাগার্স ডনটা ফার্স্ট পার্টে বা সেকেন্ড পার্টে আমরা পড়েছিলাম, এক্সাক্ট মনে পড়ছে না। ড্যাগার্স ডন মানে কি, একে অপরের ব্যাড টার্মে থাকা, পছন্দ না করা, ঠিক আছে, ভায়োলেন্টলি অপোজ টু ইচ আদার, অপশন ডি ইজ কারেক্ট, ঠিক আছে, ইন ব্যাড টার্মস উইথ, নট ইন গুড টার্মস, ঠিক আছে। নেক্সট, নেক্সট আমরা যাই 91, 91, ডান্স ইজ অ্যান আর্ট ফর্ম। ডান্স তো হচ্ছে একটা আর্ট ফর্ম, বাট ডান্স অ্যাটেন্ডেন্স ইজ টু, ডান্স অ্যাটেন্ডেন্স মানে কি, ডান্স অ্যাটেন্ডেন্স মানে বি সাবসার্ভিয়েন্ট, আচ্ছা সাবসার্ভিয়েন্ট জিনিসটা কি, আচ্ছা, ডান্স অ্যাটেন্ডেন্স মানে হচ্ছে তুমি কারো ইশারায় নাচছো এরকম বোঝাচ্ছে, ঠিক আছে। তো বি সাবসার্ভিয়েন্ট মানে কনস্ট্যান্টলি অ্যাভেলেবল ফর দ্যাট পারসন অ্যান্ড অ্যাটেন্ড টু দেয়ার উইশেস, ও যা চাইছে সেটা করছো, তার জন্য তুমি অলওয়েজ অ্যাভেলেবল আছো, ঠিক আছে, দ্যাট ইজ বি সাবসার্ভিয়েন্ট মানে ডান্স অ্যাটেন্ডেন্স, ওর কথাই তুমি উঠছো বসছো, নাচ করছো। চলো 92, বোঝা গেল এটা ডান্স অ্যাটেন্ডেন্স মানে কি, এটা হচ্ছে বি সাবসার্ভিয়েন্ট মানে কারোর জন্য কনস্ট্যান্টলি অ্যাভেলেবল থাকা, ঠিক আছে, এবং তাদের যা উইশ আছে সেটা পূর্ণ করা। চলো নেক্সট, টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই। টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই মানে হচ্ছে তোমার অন্য কাজ, আমার অনেক অন্য আলাদা কাজ আছে, ঠিক আছে, একটাই মাছ ভাজলে হবে না, অনেক মাছ ভাজার আছে। এর অপশন কী হবে, অপশন এ হবে অ্যান্সার, টু প্লে দ্য সেকেন্ড ফিডল, ঠিক আছে। এটা আরেকটা ইডিয়াম হয়, টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই, বিগার বা আদার বলতে পারো, ঠিক আছে, দুটোরই একই মানে, মানে আমার যে ইম্পর্ট্যান্ট যে কাজটা দিয়েছে সেটা আমার কাছে ইম্পর্ট্যান্ট না, আমার আরও অনেক ইম্পর্ট্যান্ট কাজ করা আছে। টু প্লে দ্য সেকেন্ড ফিডল মানে সেকেন্ড কাজটা আমার বেশি ইম্পর্ট্যান্ট দেন তুমি যে কাজটা আমাকে দিয়েছো, ঠিক আছে। টু হ্যাভ সামথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু, টু হ্যাভ দ্য আদার ফিশ ফ্রাই মানে টু হ্যাভ সামথিং মোর ইম্পর্ট্যান্ট টু ডু মানে টু প্লে দ্য সেকেন্ড ফিডল। আবার যেটা বললাম মনে রাখবে, আদারের জায়গায় বিগারও হতে পারে, মানে কিন্তু একই দাঁড়াবে, টু হ্যাভ বিগার ফিশ টু ফ্রাই অর টু হ্যাভ আদার ফিশ টু ফ্রাই ইজ সেম। নেক্সট 93, গ্র্যাভিটি ক্যান মিন দ্য পুল অফ আর্থ। আচ্ছা, গ্র্যাভিটি মানে আমরা জানি পুল অফ আর্থ, আর কি হতে পারে, অ্যান্ড অলসো। আচ্ছা, গ্র্যাভিটি মানে আমরা জানি সিরিয়াস কিছু বলতে গেলে আমরা গ্র্যাভিটি বলে না, গ্র্যাভিটি বুঝতে পারছিস কথাটার, গ্র্যাভিটি মানে সিরিয়াসনেস। অপশন সি ইজ কারেক্ট, গ্র্যাভিটি মানে সিরিয়াসনেস, ঠিক আছে। পুল অফ দ্য আর্থ তো আমরা জানি মাধ্যাকর্ষণ শক্তি, এটা কিন্তু গ্র্যাভিটি মানে হচ্ছে সিরিয়াসনেস, মানে খুব ইম্পর্ট্যান্ট বা সিগনিফিক্যান্ট কথাবার্তা, সিগনিফিক্যান্ট জিনিস, সেটা হচ্ছে সিরিয়াসনেস, অ্যান্সার হবে। চলো নেক্সট 94, 94 কী বলছে, ইন্ডাস্ট্রি ক্যান প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড অলসো। আচ্ছা, ইন্ডাস্ট্রিতে কী হয়, ইন্ডাস্ট্রিতে প্রোডাকশন অফ গুডস হয়, ঠিক আছে, প্রোডাকশন হয় গুডসের, এবং তার মধ্যে কি ইনক্লুড থাকে, প্রোডাকশন অফ গুডের মধ্যে হার্ডওয়ার্ক ইনক্লুড থাকে, ঠিক আছে, অপশন ডি হবে অ্যান্সার, হার্ডওয়ার্ক। ইন্ডাস্ট্রি ক্যান প্রোডাকশন ইন ফ্যাক্টরিজ অ্যান্ড অলসো হার্ডওয়ার্ক হবে অ্যান্সার, ঠিক আছে। দ্য প্রোডাকশন অফ গুডস ইন ফ্যাক্টরিজ অফেন ইনভলভিং সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ম্যানুয়াল লেবার দ্যাট ইজ হার্ড ওয়ার্ক।
অপশন ডি ইজ কারেক্ট। আচ্ছা 95 আমরা দেখে নিই কী বলেছে। 95 বলেছে মিস্টার আদভানি announced that he would soon release a white paper on the activities of ISI. আচ্ছা এখানে হোয়াইট পেপারের নিচে আন্ডারলাইন হবে। হোয়াইট পেপার মানেটা কি? হোয়াইট পেপার মানে হচ্ছে গভর্নমেন্ট রিপোর্ট, ঠিক আছে, যেটা একটা গভর্নমেন্ট রিপোর্ট যেটাকে হোয়াইট পেপার বলছে। এটা প্রেজেন্ট করা হয় হাইলাইট করার জন্য নিউ পলিসিস অথবা যে কোনো অ্যাচিভমেন্টস এবং পাবলিক সাপোর্ট গেইন করার জন্য এগুলো বের করা হয় হোয়াইট পেপার মানে গভর্নমেন্ট রিপোর্ট, ঠিক আছে। 96 কী বলেছে? আফটার ইয়ার্স অফ সার্ভিস অ্যাজ ম্যানেজিং ডিরেক্টর মিস্টার এক্স প্রেফার্স টু টেক আ ব্যাক সিট নাও। আচ্ছা অনেক বছর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে সার্ভিস করার পর মিস্টার এক্স ব্যাক সিট নেবে এখন। ব্যাক সিট নেওয়ার অর্থ কি? মানে কোনো সেকেন্ডারি পজিশন নেওয়া, ঠিক আছে, কোনো সেকেন্ডারি পজিশন নেওয়া। এমন না যে কাজ ছেড়ে দেওয়া বা টু রিটায়ার হয়ে যাওয়া, এটা কিন্তু ভুল। অনেকে টু রিটায়ার করে আসবে, টু রিটায়ার কখনো অ্যান্সার হবে না। অ্যান্সার হবে টু প্লে অ্যান আনইম্পর্ট্যান্ট রোল অর আ লেস ইম্পর্ট্যান্ট রোল দ্যান বিফোর। আগে যে রোল ছিল ম্যানেজিং ডিরেক্টরের সেটা বাদ দিয়ে যে কোনো আনইম্পর্ট্যান্ট বা লেস ইম্পর্ট্যান্ট রোল মানে নেওয়া, ঠিক আছে। তো এটা হবে অপশান সি, টেক এ ব্যাক সিট নাও মানে লেস ইম্পর্ট্যান্ট কোনো রোল নেওয়া। ঠিক আছে, চলো এটা আমাদের লাস্ট ছিল 96। এখানে আমাদের ইডিয়ম শেষ হলো এবং ফ্রেজাল ভার্বও আমাদের আগেই শেষ হয়ে গেছে। তো ক্লার্কশিপ পয়েন্ট অফ ভিউতে অথবা যে কোনো কম্পিটিটিভ ইংলিশ এক্সামের পার্সপেক্টিভে আশা করছি এর বাইরে আই থিঙ্ক পিএসসির কোনো পরীক্ষাতে আসবে না, ক্লার্কশিপ বিশেষ করে এর বাইরে আমার মনে হয় না আসবে, ঠিক আছে। তো তোমরা পুরো 4টে ভিডিওই কিন্তু দেখো, সব ইম্পর্টেন্ট ইডিয়ামস এবং ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করেছি, যতটা পারা যায় সেভাবে বুঝিয়েছি, ঠিক আছে। তো চলো দেখা হচ্ছে সামনের ভিডিওতে। আশা করছি ইংলিশেরই কোনো ভিডিও বা জিকের কোনো ভিডিও তোমরা যদি চাও জিকের ভিডিও করি আমি, তো তুমি বলতে পারো, তোমরা বলতে পারো, কমেন্ট করতে পারো। ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। চলো টাটা।